মুমিনের ঈমান হরণের জন্য শয়তানের আরেকটি বড় হাতিয়ার হচ্ছে খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করা। এর মাধ্যমেও শয়তান মুমিনের ঈমান হরণ করে, ঈমান নষ্ট করে। খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, এটি ব্যাপক অর্থ। প্রথমে আমরা নিজের দেহের প্রতি খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদের এই শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই জিম্মাদার। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের দায়িত্বশীল। প্রত্যেকেই সেই নিয়ামতকে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে ব্যয় করার নিয়মাবলীও দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে। সেই অনুপাতে সেই অঙ্গ প্রত্যঙ্গ সেই নিয়ামতগুলোকে ব্যয় করলে তবে আমানতের হেফাজত হবে, এগুলো আমানত স্বরূপ। আর যদি সেই নিয়মের বিপরীত চালানো হয় তাহলে আমানতের খেয়ানত। তো আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম, প্রথমে তুমি নিজেকে বাঁচাও। অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলাকে আমরা যদি শরীয়তের বিধান অনুযায়ী চালাই, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষুদ্বয় দিয়েছেন, এটাকে কিভাবে চালাবো? এটাকে নিচের দিকে করে আল্লাহ পাক চালাতে বলছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনগণদেরকে বলুন আপনি তাদের নজরকে যেন নিচের দিকে করে চলে, দৃষ্টিদ্বয়কে, চক্ষুদ্বয়কে। তো চক্ষুদ্বয়কে নিচের দিক করে চালানো, হারাম থেকে চক্ষুদ্বয়কে, যে সকল বস্তু দেখা হারাম সে হারাম বস্তু থেকে চোখকে ফিরিয়ে রাখা, হালাল বস্তুর দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করে, চোখের হেফাজত, চোখের আমানত। এখন যদি আমরা সর্বদা চোখ দ্বারা গুনাহ করি, হারাম বস্তুর দিকে তাকাই, তাহলে এটা আমানতের খেয়ানত। জবানকে দিয়েছে আল্লাহ পাক শুকরিয়া আদায় করা, জবান দ্বারা আল্লাহর জিকির করা, আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত করা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ হতে বাধা প্রদান করা, এগুলো হচ্ছে, এই কাজগুলো করা জবানের আমানত। কিন্তু এর বিপরীত যদি চালাই, অশ্লীল ভাষায় কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, মিথ্যা কথা বলি, তাহলে আমানতের, জবানের আমানতের খেয়ানত। আমার হাত পা দ্বারা কোনো পুরুষ, কোনো অন্য মানুষ যেন কষ্ট না পায়, এটা হচ্ছে বরং উপকৃত হয়, এটা হচ্ছে হাতের আমানত। এবং এই হাত দ্বারা আমরা কালামুল্লাহ ধরে ধরে পড়ব, ভালো কাজ করব, পা দ্বারা ভালো কাজে হেঁটে যাব, এটা পায়ের আমানত। এর বিপরীত যদি করি তাহলে আমাদের খেয়ানত। এরকমভাবে আমাদের আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, ব্রেন দিয়েছেন, ভালো কাজের ফিকির করা, আল্লাহ নিয়ামতের দিকে কি করা, ফিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টিজীবের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিকির কর, ফিকির করে শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে আল্লাহ ব্রেন দিছে, কলব দিছে, এগুলো হচ্ছে কি আমানত। এর বিপরীত যদি করি খেয়ানত হবে। তো শয়তান সর্বদা আমাদেরকে আল্লাহ পাক যে অঙ্গকে যেভাবে চালানোর বিধান দিয়েছেন তার বিপরীত চালায়ে আমানতের খেয়ানত করানোর চেষ্টা করবে সবসময়। এর মাধ্যমে আমাদের ঈমানকে হারানোর চেষ্টা। সেজন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে? সচেতন থাকতে হবে। তো প্রথমে আপনি নিজের অঙ্গকে হেফাজত করলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচালেন, আমানত যেভাবে দিয়েছেন সেভাবেই ব্যবহার করলেন, বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এরপরে আপনার পরিবার পরিজন, এটা আপনার আমানত।
পরিবার পরিজনকে যেভাবে আল্লাহ পাক চালাইতে বলছেন সেইভাবে চালানো আমানত, আমানতের হক আদায় হবে। এর বিপরীত যদি চালান আমানতের খেয়ানত। এরপরে পরিবারকে আপনি বাঁচালেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন। এরপরে আপনাকে গ্রামের নেতৃত্ব আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন, গ্রামকে চালানো এখন আপনার আমানত। সেক্ষেত্রে সেইভাবেই যদি চালান, শরীয়তের বিধান সঠিকভাবে বিচার করেন, তাহলে আমানতের কি হবে? হেফাজত হবে। আর আপনি যদি আমানতের সঠিকভাবে না চালান, সুদ ঘুষ খেয়ে আর নাহককে হক সাব্যস্ত করে, হককে নাহক বলে সাব্যস্ত করে বিচার করেন, তাহলে আপনার আমানতের খেয়ানত। এরপরে যদি আপনি কি হন, হয়তো বা চেয়ারম্যান হলেন বা এমপি হলেন বা মন্ত্রী হলেন, তখন আপনার দায়িত্ব বেশি বেড়ে গেল। সব দায়িত্ব সঠিকভাবে পালন করে আপনার আমানত। এটা যদি আপনি শরীয়ত বিপরীত করেন, তাহলে আমানতের খেয়ানত হবে। বা আপনার রাষ্ট্রপতি হলে সারাটি রাষ্ট্র চালানোর দায়িত্ব আপনার, এটা আমানত। একে যদি আপনি সেই নিয়ম অনুযায়ী না চালান, তাহলে আমানতের খেয়ানত হবে। সম্মানিত মুসলমান ভাই ও বাবাজিরা, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। এই আমানতের যদি আমরা খেয়ানত করি আমরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লু খাত্তানিন কাফুর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আল্লাহ তাআলা এই সকল আয়াতের মধ্যে বলেন, খিয়ানতকারী, যে আমানতের খিয়ানত করে, বিশ্বাসঘাতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যাকে পছন্দ করে, যাকে মহব্বত করে না, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সেজন্য বন্ধুরা, আমানতের কি করতে হবে? খিয়ানত করা যাবে না। আমানতের হক আদায় করতে। আপনার ট্রেনে চড়ছেন, বাস টিকিট করলেন না, টিকিট মাস্টার আসলো না, টিটি আসেনি, আপনি বাস এমনি গাড়ি থেকে আপনার গন্তব্যস্থলে গিয়ে আপনি নেমে পড়লেন, ভাড়া দিলেন। ভাড়া দেওয়াটা ছিল আমানত, কিন্তু আপনি নিজেকে চালাকি মনে করে ঠকাইলেন। আপনি ঠকাইলেন না, আপনি নিজে ঠকেছেন। আমাদের আকাবিরিনদের মধ্যে হতে জলিল কদর আমাদের একজন আকাবির, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি সাহারানপুর হতে কানপুরে যাবেন কোনো এক উদ্দেশ্যে, রেল যোগে যাবেন, রেলে যাবেন। তাই তিনি রেল স্টেশনে গিয়ে দাঁড়ালেন। তবে তার সাথে এমন কিছু ছোট সামান ছিল যেগুলো ভাড়া না দিলেই হয় না। তখন তিনি কাউন্টারে গিয়ে, কাউন্টারের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ছিলেন অমুসলিম, কিন্তু হযরতকে চিনতেন ভালো করে, খুব মহব্বত। তো হযরত যখন বললেন যে এই যে আমার এই সরু সামানের ওজন করেন, আর এর কি ভাড়া আসে তা আমার কাছ থেকে নিয়ে নিন। দায়িত্বশীল অফিসার হযরতকে চিনতেন, তো বললেন, হযরত এটার আপনার ওজন করতে হবে না, ভাড়াও দিতে হবে না, আমি গার্ডকে বলে দেব, টিটিকে বলে দেব, সে আপনার কাছ থেকে নিবে না। হযরত বললেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তো এই টিটি যাবে কত দূর পর্যন্ত? বলে সে গাজিয়াবাদ যাবে, গাজিয়াবাদ পর্যন্ত আপনার সাথে থাকবে, সমস্যা নেই। হযরত বললেন, আমি তো তার চেয়ে দূরে যাব। তো অফিসার, দায়িত্বশীল অফিসার বললেন যে এই টিটি আর এক টিটিকে বলে দিবে, আমি বলে দেবো, সমস্যা নেই হুজুর। হযরত বললেন, তাহলে ওই টিটি কোন পর্যন্ত যাবে? বলে কানপুর পর্যন্ত যাবে। তারপরে হযরত বললেন, তাহলে এরপরে কে আমার সাথে যাবে? তো দায়িত্বশীল অফিসার অবাক হয়ে গেলেন, হযরত কি বলছেন? সফর তো এই পর্যন্ত আপনার, সে ট্রেন তো এর বাইরে যাবে না। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন, ভাই আমার সফর তো আরো দূরে, অর্থাৎ আমার সফরটা হচ্ছে পরকাল, আমি আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হব। তো আমার আল্লাহ, আমি যখন কবরে যাব, আমার আল্লাহ যদি বলে, আশরাফ আলী থানভী
তুমি তো জগৎ বিশ্ব আলেম ছিলে, বড় আলেম ছিলে, বুজুর্গ ছিলে, নামধারী। তুমি একদিন ট্রেনে যে আসলে সরুসামান নিয়ে, সরুসামানে কি ভাড়া দিয়েছিলে? ভাড়া না দিয়ে দেওয়াটা তো তোমার জন্য আমানত ছিল। তুমি না দিয়ে আসলে আমাদের খেয়ানত করে কেন আসলে? তখন আমার এই আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহিতা কে করবে? ঠিকই করবে না আপনি করবেন? না আপনাদের কথা আল্লাহ পাক শুনবে সেদিন? এরপরে হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝালেন অফিসারকে যে দেখেন, আপনারা আমার এই সরু সামানের ভাড়া নেবেন না। আপনারা বা টিটি, আপনারা এই দুজন কিন্তু ট্রেনের মালিক নয়। আবার ট্রেনের কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু আপনাদেরকে অনুমতি দেননি যে কোনো যাত্রীর সরু সামানের ভাড়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তার ভাড়া নেবে না, এমনিতেই তাদেরকে নিয়ে যাবে, এমনটি কিন্তু অনুমতি দেয়নি। দিয়েছেন বলে না, তাদের দেওয়া নেওয়াটা তো, ভাড়া নেওয়াটা আমানত। এখন আপনারা যদি আমানতের খেয়ানত করেন, আপনারাও ধরা খাবেন, মাওলার কাছে আমিও ধরা খাবো। অতএব আপনি আমার ভাড়াটা নিয়ে নেন। চিন্তা করুন, আমাদের আকাবিরিনগণ এমনই ভয়, আল্লাহকে ভয় করেছে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য রাখবো যে আমাদের আমানতের জন্য কি না হয়, খেয়ানত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি আমানতের হক আদায় করতে পারি, খেয়ানত যেন আমাদের থেকে প্রকাশ না পায়। খেয়ানত করাবে তো শয়তান। আল্লাহর হাবিব বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নেই তার তো ঈমানই নেই, সে বেঈমান হয় আমানত। ওয়ালা দীন লিমান লা আহদ লাহু, আর যে অঙ্গীকার করে পুরো করে না, তার দিন নেই, ধর্ম নেই। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت خصلة من আল্লাহ হাবিব বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে সে খাঁটি মুনাফিক, প্রকৃতই সে মুনাফিক। আর যার মধ্যে এই 4টি গুণের কোনো একটি থাকবে, তাহলে তার মধ্যে এই নিফাকিয়াতের, মুনাফিকিয়াতের 4টি গুণের একটি গুণ তার মধ্যে রয়ে গেল, যতক্ষণ সে না ছাড়বে। 4টি গুণ কি? যে 1 নম্বর হলো ইদা উতমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে, নাউযুবিল্লাহ। ওই যে হাদাসা কাযাবা, যখন কথা বলে, কথা বললেই মিথ্যা বলে, নাউযুবিল্লাহ। ওই যে আহাদা গাদারা, আর যখন কোনো কাছে অঙ্গীকার করে তখন সে অঙ্গীকারকে ভঙ্গ করে। ওই দা খাসামা ফাজারা, আর কারোর সাথে কোনো বিষয়ে গন্ডগোল বাজলে সর্বদা অশ্লীল ভাষায় গালাগালি করে। এইগুলো হচ্ছে মুনাফিকিয়াতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খেয়ানত আর মুনাফিকিয়াতের যত আলামত আছে এগুলা থেকে হেফাজত করে, এগুলা দ্বারাও শয়তান আমাদের ঈমান হরণ করার চেষ্টায় আছে সর্বদা। এই শয়তানের এই খেয়ানতের নামক পথ হতে, পথ দ্বারা যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে, আমরা সকলেই সচেতন।